অভিশাপে ব্যাং হয়ে জন্মগ্রহণ করেছে। ত্রেতা যুগে ভগবান হলেন রামচন্দ্র অবতার। হরিবোল হরিবোল। একদিন স্বর্ণ সীতা, হরিবোল, স্বর্ণ মৃগ ধরার মানুষে রামচন্দ্র গেছে, ঠিক সেই সুযোগে রাবণ এসে সীতাকে ধরে নিয়ে গেছে। কুঠিরে ফিরে দেখে সীতা নাই। সীতা শোকে অধীর হয়ে রামচন্দ্র বনে বনে ঘুরে বেড়াচ্ছে। জানকী জানো সীতা সীতার অপর নাম জানকী, তাই তো মা? জানকী জানকী বলে ডাকতে ডাকতে অধীর হয়ে বনের মধ্যে বসে পড়েছে। জানেন রামচন্দ্র, হরিবল, যে বনে বসেছে শুকনো পাতা আসতে, সেই শুকনো পাতার নিচে বাস করছে বিশ্বাবসু ভেগ রূপে, ব্যাং রূপে। হরিবল, রামচন্দ্র সীতার শোকে অধীর হয়ে ধনুর্বাণটি রেখেছে। এই যে ধনুর্বাণটি রেখেছে, ধনুর্বাণটা রেখে ধনুর্বাণের উপরে মাথার ভার দিয়ে কাঁদছে, হা সীতা, হা সীতা। এই যে ধনুর্বাণ রেখেছে শুকনো পাতার উপরে, ধনুর্বাণটার এক প্রান্তে রক্তে ভেসে যাচ্ছে। রামচন্দ্রের লক্ষ্য হয়নি, লক্ষণ এসেছে। লক্ষণ দেখে দাদা ধনুর্বাণের উপর মাথার ভার দিয়ে কাঁদছে, আর একদিকটা রক্তে ভেসে যাচ্ছে। আস্তে লক্ষণ বলে উঠল, দাদা করেছ কি? দেখা তো দূরে থাক, শুনি না পর্যন্ত তুমি বিনা দোষে কাউকে বিনাশ করেছ। লক্ষণ, আমি কাকে বিনাশ করলাম? দেখো মাটির দিকে চেয়ে। দেখলো যেদিকে ধনুর্বাণটা রেখেছে, ধনুর এক প্রান্তটা রক্তে ভেসে যাচ্ছে। যেই ধনুর্বাণটা তুলেছে, দেখে একটা ভেক অর্থাৎ ব্যাং গাঁথা পড়েছে। ধনুর থেকে মুক্ত করে রামচন্দ্র হাতে রেখেছে। হাতের উপরে রেখে হাতের পরশ দিয়ে বলছে, ওরে ভেক, তোকে যখন সাপে ধরে কত চিৎকার করিস, তোকে যখন কাকে ধরে কত চিৎকার করিস, আমি যে তোকে বিনাশ করলাম, তুই একবার চিৎকার করতে পারলি না ভেক? রামচন্দ্রের করকমল পরশ পেয়ে মৃত ভেক আজ প্রাণ ফিরে পেয়েছে। সেই ব্যাংটি বলে, প্রভু আমায় যখন সাপে ধরে কাকে ধরে, আমি তো চিৎকার করে তোমাকে ডাকি, আর যখন তুমি আমায় বিনাশ করেছ, বলতে পারো, বলতে পারো প্রভু, শোনো দয়াল, আমি কাকে ডাকবো? বলতে পারো আমি কাকে ডাকবো? তুমি তো আমায় বিনাশ করেছ, আমি কাকে ডাকবো? রামচন্দ্রের জানতে বাকি রইল না, এ হলো সত্যযুগের বিশ্বাবসু অভিশাপ হয়েছে। বলে, শোন,
আমি তোকে আশীর্বাদ করি, তোর দেহ থেকে হবে নূপুরের সৃষ্টি। হরি বল। যেই বলেছে নূপুরের সৃষ্টি হবে, স্বর্গে 7 জন ঋষি বাস করে, কেউ জানেন? কি গো বাবা? স্বর্গে 7 জন ঋষি, আস্তে আস্তে হয়ে গেছে মা, আমি এক্ষুনি শেষ করে দেব। স্বর্গে 7 জন ঋষি বাস করে, তারা দেখছে রামচন্দ্র আজ কল্পতরু হয়েছে। এই চল তো ভাই, আমরাও যাব। এই বলে স্বর্গের 7 জন ঋষি, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি, পুলস্ত, পুলহ, ক্রতু, তারাও দলে দলে এসে বলে, প্রভু। রামচন্দ্র বলে, ও তোমাদেরও কিছু আশা আছে? বলে, একটু চরণে আশ্রয়ের আশা। বলে, শোনো, এই বিশ্বাবসুর দেহ থেকে হবে নূপুরের জন্ম। শোনো মুনিগণ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি, তোমরা 4 জনে হবে আমার ডান পায়ে নূপুরের 4টি কলাই। পুলস্ত, পুলহ, ক্রতু, তোমরা হবে আমার বাম পায়ে নূপুরের 3টি কলাই। আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ অবতার। সেই কৃষ্ণ অবতারে তোমরা আমার চরণ দুটিতে আশ্রয় পাবে, আশ্রয় পাবে, চরণ দুটিতে আশ্রয় পাবে। তোমাদের মনের আশা পুরাইবে, চরণ দুটি আশ্রয় পাবে। তোমাদের মনোবাঞ্ছা পূরণ হবে। সেই নূপুর পরে আজ গোবিন্দ আস্তে আস্তে পালঙ্ক থেকে নেবে, ধীরে ধীরে চলে যাচ্ছে। হরিবোল হরিবোল। এদিকে শ্রীমতী রাধা রানী, সেও কুঞ্জ সাজিয়েছে। কেমন করে জানেন? ও গো ফুলের চির, ফুলের প্রাচীর, ফুলেতে সাজালো এবার ফুলের চির, ফুলের প্রাচীর, ফুলেতে সাজালো ঘর। ফুলের চির, ফুলের প্রাচীর, ফুলেতে সাজালো ঘর। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে সাজালো ঘর। আবার ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের আলিশ, ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে সহ, প্রতি ফুলে ফুলে সহ। ফুলের আলিশ, ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলো সার, প্রতি ফুলে ফুলো সার। ওগো শ্যাম নাগর আসবে বলে, হরি হরি বল। আহা, শ্যাম নাগর আসবে বলে, যতনেতে কুঞ্জ সাজায় শ্যাম নাগর আসবে। যত যতন করে কুঞ্জ সাজায়, হরি হরি। রাধারানী ফুলের আতির, ফুলের প্রাচীর, ফুলেতে সাজালো ঘর। ফুলে ফুলে সব বাসর সাজিয়ে।
ফুলের বিছানা, ফুলের বালিশ সাজিয়েছে, ফুলের মালা তৈরি করেছে, দধি দুগ্ধ ঘিত ছানা ক্ষীর স্বর্ণবনী প্রস্তুত করেছে গোবিন্দ এলে সেবা দেবে। কিন্তু গোবিন্দ আর আসছে না। এদিকে গোবিন্দ রাত্রি দ্বিতীয় প্রহর যখন হলো, কুঞ্জ থেকে বাইর হয়ে ধীরে ধীরে চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করলো। তাও রাধারানী বাড়ি পার হয়ে, রাধারানী বাড়ি পার হচ্ছে যখন চরণে নূপুর যদি বাজে, তাই বৃন্দাবনের পথের মাটি নিয়ে নূপুরের ছিদ্রগুলি বন্ধ করে দিয়েছে। নূপুরের ধ্বনি প্রকাশ হচ্ছে না বটে, তাই বলি কি নূপুর ভজে না। এই যে নূপুর আর কিভাবে ভজনা করছে, নূপুর গোপনে ভজে, নূপুর গোপনে ভজে, নূপুর গোপনে ভজে, গোপনে ভজে। রাধা কৃষ্ণের যুগল নাম, রাধা কৃষ্ণের যুগল নাম গোপনে ভজে, গোপনে ভজে। রাধা কৃষ্ণের যুগল নাম, রাধা কৃষ্ণের যুগল নাম গোপনে ভজে, গোপনে ভজে। ও মায়েরা, ও বাবারা, আপনারা গোপনে ভজন তো নাকি? কি গো, গোপনে ভজনা করেন না কেউ? কেউ করেন গোপনে ভজনা? এই যে গোপনে ভজনা করেন তো? আরে প্রকাশ তো নাই, কারণ গোপনে ভাবেন না কারো কথা? ভাবেন, বলতে সহজ পাচ্ছেন, লজ্জা করছে। গোপনে ভজনা করেন, বলতে চাইছেন। লজ্জা লাগছে। গোপনে কার ভজনা করেন আমি জানি। গুরুদেবের দেওয়া মহামন্ত্র গোপনে ভজনা করতে হয়। বাবা, এখন তো ভজনা হয়েছে লোক দেখানি ভজনা। হ্যাঁ, নামের পুটুলি নিয়ে হাটে বাজারে যেখানে যাচ্ছে সেখানে নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদা, আলুর দাম কত? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি বলি তো 150 টাকা, বলে বেরো, তোমায় বিক্রি করবো না আমি। 150 টাকা, এখন 150 টাকা প্যাকেট হয়েছে গো, দেবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার একজনের কাছে যাচ্ছে, বলে 160 টাকা, বলে হবে না। এটা ভজনা নয়। গুরুদেবের দেওয়া ভজন মন্ত্র কাউকে দেখাবার নয়, কাউকে জানাবার নয়, কাউকে বলার নয়। গুরুদেবের দেওয়া মন্ত্র একমাত্র করতে হয় হয় ঘরের কোণে, না হলে বনে, না হলে মনে। তাই নূপুরাজ ভজনা করছেন। এদিকে যখন চন্দ্রাবলীর কাছে কৃষ্ণ পৌঁছালো, মা চন্দ্রাবলী কৃষ্ণকে পেয়ে একেবারে ফুলের বাগানে নিয়ে চলে গেছে। আস্তে আস্তে ফুলের বাগানে নিয়ে গিয়ে চন্দ্রাবলী কৃষ্ণকে ফুলে ফুলে সাজাচ্ছে, ফুলে ফুলে সাজিয়ে আশা পূর্ণ করে সেবা করতে। এই যে চন্দ্রাবলীর যে প্রেম, এই প্রেমটা কেমন? এখানে কোনো কামনার গন্ধ নেই। এই প্রেম হলো নিষ্কাম প্রেম। হরি বল। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে কামনা, ধরে কামনা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। প্রেম হরি বল। এই যে মা, নিজে সুখে থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো আবাসে বাস করব, একে বলে কাম। আর প্রেম কাকে বলে?
অপরে সুখ পাবে, অপরে আনন্দে বাস করবে, অপরে আনন্দ পাবে। এটা হলো প্রেম। কাম হলো অন্ধকার, আর প্রেম হলো প্রভাতে সূর্যের মতো পরিষ্কার। কাম শুধু নিতে জানে, আর প্রেম শুধু দিতে জানে। নিয়ে যাও, নিয়ে যাও। এই যে চন্দ্রাবলীর প্রেম, এটাই ছিল নিষ্কাম প্রেম। প্রাণনাথ যাতে সুখ পায়, প্রাণনাথ যাতে আনন্দ পায়, তাই মন প্রাণ উজাড় করে ফুলে ফুলে গোবিন্দকে সাজাচ্ছে। এদিকে হলো কি, শ্রীমতী রাধারানী দেখছে দ্বিতীয় প্রহর পার হয়ে গেল, তৃতীয় প্রহর পার হয়ে গেল। ললিতা, আমার প্রাণনাথ বুঝি আর এলো না রে। কত আশা করে তার জন্য এমন সুন্দর করে কুঞ্জ সাজালাম। দেখ না, এই ললিতে আমার আমার প্রাণবল্লভ আসবে বলে আমি সুন্দর করে একটা ফুলের মালা গাঁথলাম, আমার প্রাণ বধূর গলে পরাবো বলে। আমার প্রাণ বধূ এলো না রে। এই মালা বুঝি শুকায়ে যাবে। ললিতা বলছে, এই রাধে, ধৈর্য ধরে বস। তুই কি ভেবেছিস তোর প্রাণনাথ তোর একার? সে যে বহু বল্লভ, সে যখন আসবে বলেছে আসবে, ধৈর্য ধর। হরিবল হরিবল। ওমা, ইলাপালা এমনই বস্তু, প্রত্যেকটা কথার অর্থ আছে, সব তো বর্ণনা করা যায় না। তবু একটা কথা বলি, যারা কালী ভজন করেন, শিবের ভজনা করেন, দুর্গার ভজনা করেন, অতি সত্বর ভগবানকে পান, তাদের দেবদেবীকে পান। কিন্তু কৃষ্ণ ভজন করতে গেলে, কৃষ্ণ কৃপা পেতে গেলে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়। কি গো, ভগবানকে লাভ করতে গেলে একটু ধৈর্য পরীক্ষা, ধৈর্য দিতে হবে। যাই হোক, ধৈর্য ধরে বস, তোর প্রাণনাথ আসবেই আসবে। যখন চতুর্থ প্রহর পার হয়ে গেল, এলো না রাধারানী। ফুলের মালা যমুনার জলে ফেলে দিল। কৃষ্ণ সেবার সামগ্রী সব জলে ফেলে দিয়ে রাধারানী মানে বসে। হরি বল। শ্রীমতী রাধারানী আজকে মানে বসেছে, প্রাণ গোবিন্দ এলো না বলে। ভোরের বেলায় মানে বসেছে। এদিকে প্রাণ গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে থেকে ভোরের বেলায় মনে পড়ে গেছে, তাই তো আমি তো রাধাকেও কথা দিয়েছিলাম তার কুঞ্জে যাব বলে। না জানি অভিমানিনী রাধা হয়তো কত অভিমান করেছে। না না, অতি সত্বর তার কুঞ্জে যাওয়াই শ্রেয়। এই বলে প্রাণ গোবিন্দ আমার ভোরের বেলা সারা রাত ঘুম হয়নি, ঢলতে ঢলতে আজকে রাধারানী কুঞ্জের দিকে আসছে। হরি বল হরি বল। ও গো আগের চরণ পাছে পরে, চরণে যেন ঠিক থাকে না আগের। চরণে যেন ঠিক থাকে না আগের চরণ পাছে পরে। প্রাণ কৃষ্ণ চন্দ্রে হরি হরি।
আছে, আপনারা ধৈর্য ধরে বসুন। হয়তো আপনারা যদি বসেন আমি থাকতে পারবো, কিন্তু যদি ইতস্তত হয়ে যান ছটফট করে আমি তাড়াতাড়ি মিলিয়ে দেবো। আপনারা বসবেন, কথা দিচ্ছেন? ঠিক আছে, বসুন, আমি যতটা পারবো আমরা বলার চেষ্টা করব। হরি বল। এইবার কৃষ্ণচন্দ্র মাগো ঢলতে ঢলতে টলতে টলতে রাধারানীর কুঞ্জে প্রবেশ করে দেখছে কি রাধারানী আজ মানে বসেছে। শ্রীমতী রাধারানী মানে বসেছে। গোবিন্দচন্দ্র আজকে ভয়ে ভীত হয়ে ওগো গলে পিত বাস করিয়ে সাহস তারালো মানিনি আগে। গলে পিত বাস করিয়া সাহস দাঁড়ালো মালিনীর আগে। গলে পিত বাস করিয়ে সাহস তারালো মানিনি আগে। ওই গলে পিত বাস করিয়া সাহস দাঁড়ালো মালিনীর আগে। আবার রতনয় অঞ্জলি পায়ে দিচ্ছেন ঢালি। রতনয় অঞ্জলি পায়ে দিচ্ছেন ঢালি। রতনয় অঞ্জলি ওই না রতনয় অঞ্জলি পায়ে দিচ্ছেন ঢালি। ছিনিয়া ফেলিছেন রাগে, ছিনিয়া ফেলিছেন রাগে। আস্তে আমা প্রাণ গোবিন্দ আমার আস্তে আস্তে ভয়ে ভীত হয়ে, আস্তে আস্তে মা ভয়ে ভীত হয়ে আজকে গলায় কাপড় দিয়ে রাধারানীর পায়ের কাছে বসে, আস্তে আস্তে পায়ের কাছে বসতে। ও মেয়ে আসতে গো, ও মা একটু কথা বল, একটুখানি এখানে রাখ সময় একটু। তা পায়ের কাছে বসে আজকে ক্ষমা চাই। রাধে, আমি তোমার কি কথা দিয়ে কথা রাখতে পারিনি, তার জন্য আমি অপরাধী। একবার কথা বলো, আমি তোমার কাছে ক্ষমা চাই। কথা দিয়ে কথা রাখতে পারিনি, একবার কথা বলো রাধে। কথাও বলল না। তখন প্রাণনাথ করলেন কি, রাধে কথা দিয়ে কথা রাখতে পারিনি বলে আমি তোমার চরণ ধরে পা দুটো ধরতে গেছে ঝিনিয়ে ফেলে দিয়ে। হরি বল, হরি বল। আমার যেই পায়ে ধরতে গেছে দেখুন ভগবান কৃষ্ণ রাধারানী পায়ে ধরতে গেছে ঝিনিয়ে ফেলে দিয়ে। কেমন লীলা দেখুন। তিনি ভগবান, তিনি কিনা যে রাধার পায়ে ধরতে। তা আপনাদের বাড়িতে কারণ বাবা মায়ের ঝগড়া হয় নাকি? না না, এখানে কারোর হয় না, আমাদের দেশে হয়। আমার বাড়িতে হয়। আমার সঙ্গে স্ত্রীর ঝগড়া হলে আমি তার পায়ে ধরি। হরি বল। স্ত্রীর ভয়ে আমি জর্জরিত, স্ত্রীর ভয়ে কথা বলতে পর্যন্ত পারি। এমনই পাষাণী স্ত্রী। হরি বল। মাগো কৌটিল্য চাণক্য শ্লোক দিচ্ছেন,
যে স্বামী স্ত্রীর কথায় ওঠে বসে তারা মূর্খ। হরি বল। যে স্বামী স্ত্রীর কথায় ওঠে বসে তারা মূর্খ। তবে স্ত্রীর মতো স্ত্রী হলে তার পা ধরা যায়, তার কথায় ওঠা বসা যায়, তাই তো? তবে আমার যে স্ত্রী, তার ভয়ে আমি জর্জরিত পাষাণ হয়ে থাকি। হরি বল। শাস্ত্র বলছে যারা বউয়ের কথায় ওঠে বসে তারা মূর্খ। মূর্খ অনেক রকমের আছে। মূর্খের মধ্যে এক, যারা পথে চলতে খালি রাখে ট্যাঁক। মূর্খের মধ্যে দুই, যারা ঘরের চালে তোলে পুঁই। মূর্খের মধ্যে তিন, যারা ছোট লোকের কাছে করে ঋণ। মূর্খের মধ্যে চার, যারা বউয়ের কথায় বাপ মাকে দেয় মার। মূর্খের মধ্যে পাঁচ, যারা পরের পুকুরে ছাড়ে মাছ। মূর্খের মধ্যে ছয়, যারা ঘরের কথা পরকে কয়। মূর্খের মধ্যে সাত, যারা বাপ মাকে না দেয় ভাত। মূর্খের মধ্যে আট, যারা বউকে পাঠায় হাট। মূর্খের মধ্যে নয়, যারা বউকে কাঁধে বয়। মূর্খের মধ্যে 10, যারা বউয়ের কথায় হয় বর। তারা হলো মূর্খ। কিন্তু স্ত্রী যদি প্রকৃত সতী সাধ্বী স্ত্রী হয়, তার পায়ে ধরা যায়। হরি বল। আজকে গোবিন্দ রাধারানীর পা দুটি জড়িয়ে ধরেছে, রাধে তুমি আমায় ক্ষমা করো। পায়ে ধরতে যাবে কি ছিনিয়ে ফেলে দিচ্ছে। ও কথা বলবে না, চেয়ে দেখবে না। বিনোদিনী, আমি এতই অপরাধ করেছি। যাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসি, তুমি আমায় পরিত্যাগ করলে। বেশ, এই জীবন আমি আর রাখবো না। আমি হা রাধা বলতে বলতে ওই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমি নিজের জীবনের অবসান ঘটাবো। গোবিন্দচন্দ্র কাঁদতে কাঁদতে চলে যায়। পরক্ষণই রাধারানী চেতনা ফিরে পেল। হরি বল, হরি বল। কেমন ঘটনা দেখুন। এত পায়ে ধরে সাধলো, তখন জ্ঞান ফেরে। যেই চেয়ে দেখলো পায়ে জল। হরি বল, হরি বল। এই ললিতে, এই বিশাখা, বলতো আমার পায়ে কোথা থেকে জল এলো বলতো? বলে আহা, এতক্ষণে বুঝি তোর ঘোর ভাঙলাম। বলে পায়ে কিসের জল? শোন, তোর পীড়িতের নাগর এসেছিল, তুই কথা বললি না বলে তোর পায়ে ধরে কত কাঁদলো সাধলো, এ হলো তার চোখের জল। এই ললিতা, এই বিশাখা, চলে আয়, চলে আয়, থাকিস না ওর কাছে। যারা কৃষ্ণ ধনে ত্যাগ করে তাদের কাছে থাকিস না। আমরাও একদিন কৃষ্ণকে হারিয়ে ফেলবো। হরি বল, হরি বল। তাই পদকর্তা কলম দিলেন। এই বিশাখা, চলে আয়, চলে আয়, আস্তে। কৃষ্ণ হেন ধন যে করে ত্যাজন। চলে আয়, চলে আয়, ওর কাছে থাকিস না। তার কি জীবনে আস, বাঁচিতে কি ফল, মরণই মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। কৃষ্ণ হেন ধন যে করে তেজন, তার কি জীবনের আস। চলে আই গো ললিতা, রাই থাকুক একা।
কৃষ্ণ হেন ধন যে করে ত্যাজন, তারি কি জীবনে আজ, বাঁচিতে কি ফল মরণই মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। কৃষ্ণ হেন ধন যে করে তেজন, তারি কি জীবনে বাঁচিতে কি ফল মরণে মঙ্গল, কহে দ্বিজ চণ্ডী। চণ্ডীদাস, হরি 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 বল। হে দ্বিজ চণ্ডীদাস। এই ললিতা তার বাঁচার চেয়ে মোরাই ভালো, তারে বাঁচার চেয়ে মরাই ভালো। তার বাঁচার চেয়ে মোরাই ভালো, তারে বাঁচার চেয়ে মরাই ভালো। কৃষ্ণ ধনে যে বা ত্যাগ করে, তার বাঁচার চেয়ে মোরাই ভালো। কৃষ্ণ ধান কাজ করে, বলি আই গো ললিতা, আই গো বিশাখা, ধান কাজ করে, চলে আই ললিতা আই বিশাখা, ধান কাজ করে, তার বাঁচার চেয়ে মরাই ভালো। এই ললিতা বিশাখা তুঙ্গ বিদ্যায় চলে আয়, চলে আয়, চলে আয়। ওই রাধার কাছে থাকিস নে, ওর কাছে থাকলে ওর পরশ পেয়ে আমরাও একদিন কৃষ্ণকে হারিয়ে ফেলব। কি গো মা, তাই তো হয়, সঙ্গের দোষে সব চলে যায়, সঙ্গের গুণে সব পাওয়া যায়। তাই তো যার সঙ্গ ভালো তার সব দিকটা ভালো, যার সঙ্গ খারাপ বাবা তার সব দিকটা খারাপ। আমার বন্ধু যদি চোর হয় আমি একদিন চোর হয়ে যাব, আমার বন্ধু যদি মাতাল হয় আমি একদিন মাতাল হয়ে যাব, আর আমার বন্ধু যদি আপনাদের মতো একজন কৃষ্ণ ভক্ত হয় আমি একদিন কৃষ্ণ ভক্ত হয়ে যাব। আহা, এই জন্যই বলে যে যাই করো না কেন সঙ্গটা ভালো রেখো বাবা। তাই ললিতা বিশাখা বলছে, এই ললিতা এই বিশাখা তুঙ্গ বিদ্যা সব চলে আয়, ওই রাধার কাছে থাকিস না। যে রাধা রানী অভিমানিনী রাধা রানী, ওর এত জেদ, ও রাজার মেয়ে বলে। এই রাধা তুই রাজার ঝিয়ারি, তাহাতে গোয়ারি, ইথে কি পিরিতি রয়। রাজা রাজিয়ারি আহে কুলবতী, ইথে কি পিরিতি রয়। বলি রাজার ঝিয়ারি, তাহাতে গোয়ারি, ইথে কি পিরিতি রয়। রাজানো জিয়ারে যাতে গোয়ালে, দেখি পিরিতি যায়। আই গো বিশাখা রাই থাকুক একা, চলে আই গো ললিতা রাই থাকুক একা, ওর কাছে থাকা ভালো নয়, কাছে থাকা ভালো নয়। চলে আই গো ললিতা রাই থাকুক একা, কাছে থাকা ঠিক নয়, কাছে থাকা ভালো নয়। এই বিশাখা আয় আয়, চলা চলা। সব সখীরা একে একে যেই চলে গেল, হরিবল আমা সবাই ত্যাগ করেছে। ভোরের বেলায় রাধারানী আমা আস্তে আস্তে, তাড়াতাড়ি করলে বাবা সব গোলমাল হয়ে যায়, আস্তে আস্তে। রাধারানী ভোরের বেলা দেখছে আমাকে সবাই ত্যাগ করে চলে গেল, তাই কুঞ্জ থেকে বাইরে বেরোচ্ছে। আহা কুঞ্জ সিং নিকোষই মানিনী রায়
নিকষ যশে নিকষই মানিনি রাই গো যশ নিকষয়ে মানিনি রায়। লোচনে সখী মুখ চাই গো আহা আস্তে 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 মামা ভোরের বেলা রাধারানী কুঞ্জ থেকে বেরুচ্ছে সব সখীরা চলে গেছে মাগো দেখতে সব কেউ নাই সবাই ছেড়ে চলে গেছে। আগের চরণ যেন সারা রাত জেগেছে চোখ দুটি তার অরুণের মতো হয়েছে অর্থাৎ প্রভাতে সূর্যের মতো যেমন লাল হয় রাধারানী সারা রাত জেগে জেগে তার চোখ দুটি লাল হয়ে গেছে বাইরে বেরোচ্ছে ধীরে ধীরে তাকে সবাই চলে গেছে তাই তখন তার মান ভাঙলো টুটুলো মান ও বিরহ তরঙ্গ ইহ মাঝে বইচল সহচরী সঙ্গ যেই সখীদের কাছে বসেছে সবাই চলে গেছে তাই মনের দুঃখে কাঁদছে ললিতা ললিতা রে ওরে বিশাখা তোরা যাস রে আয় আয় আমার কাছে আমায় একা ফেলে তোরা চলে যাস রে রাধারানী একাকে নিয়ে বসে বসে কাঁদছে আস্তে এমন সময় বৃন্দাদতীর আগমন বৃন্দাদূতি এসে বলে এই রাধে তুই কাঁদছিস কেন দেখ না সবাই আমায় একা রেখে চলে গেছে আমার পাশে আর কেউ নেই রে বলতে পারিস আমি প্রাণনাথকে কিভাবে কাছে পাবো বৃন্দা বলছে এই শোন তুই আবার মানে বস নারী জাতির গর্ব খর্ব করিস না আস্তে আমা এটাই আস্তে আস্তে কি হলো কথা হচ্ছে কেন নারী জাতির এটাই গর্ব দেখবেন বাবা মায়েদের ঝগড়া হলে আগে বাবারা কথা বলে মায়েরা বলে বলে কি মায়েরা আগে কথা বলবে না হয়তো আপনাদের ঝগড়া হয় না আপনাদের ব্যাপারটা আলাদা আমাদের দেশে ওমা ঘুমাচ্ছেন যখন ঝগড়া হয় জানেন আমি যে পায়ে ধরে ক্ষমা চাই বাবাদের এটা ধর্ম তাই আজকে বৃন্দাদূতি বলে তুই মানে বস নারী জাতির মানই হলো শ্রেষ্ঠ মানের গর্ব খর্ব করবি নে আমি তোর প্রাণনাথ টেনে দেব বেশ পারিস তো ভালো যা রাধারানী আবার মানে বসেছে বৃন্দাদূতি এবার খুঁজতে বেরিয়েছে গোবিন্দকে আস্তে বৃন্দাদূতি গোবিন্দের সন্ধানে বেরিয়েছে যত বোন আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথাও পাচ্ছেন বলুন তো মা যারা বৃন্দাবনে গেছেন কটা বোন দেখেছেন এই যে বাবারা বলুন না বৃন্দাবনে কটা বোন আছে 10টা বোন আছে ভান্ডির রস্য তমাল তুলসী তথা জাম্বির বদরী বিল্ল নিম্ব চম্পক আর মধু সব বনে বনে ঘুরে দেখে বনমালী নাই আহা বনমালী নাই ঘুরে বেড়ায় বনমালী নাই বনে বনে ঘুরে বেড়ায় দেখে তাদের বনমালী নাই বৃন্দাদূতি ঘুরে ঘুরে পাচ্ছে না যখন গোবিন্দকে বলে এই রাস্তা দিয়ে তো এসেছি এবার যাবার সময় বিপরীত রাস্তা দিয়ে দেখি পাই ভালো না পাই আর কি করা যাবে ওমা এইবার বিপরীত রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলো
দূর থেকে দেখতে পেল রাধা কুণ্ডের তীরে বালির উপরে গোবিন্দ উপুর হয়ে পড়ে পড়ে কাঁদছে। একদিকে চূড়া পড়ে আছে, একদিকে বাঁশি পড়ে আছে, উপুর হয়ে গোবিন্দ পড়ে পড়ে কাঁদছে। হারাই হারা হারাই হারাই। একটি কথার দুটি অর্থ, হারাই 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 হারাই। আমি রাইকে হারালাম, যে রাই আমার শক্তি, যে রাধার শক্তিতে আমি শক্তিমান, সেই রাধাকে আমি হারিয়ে ফেললাম। উপুর হয়ে গোবিন্দ পড়ে পড়ে কাঁদছে। দূর থেকে লক্ষ্য পড়ে গেল বৃন্দাদেব দুতি। ওই তো প্রাণনা, আরে কেমন কেমন উপুর হয়ে পড়ে পড়ে কাঁদছে দেখ। না না, আমি যাই। ছুটে যেতে যেতে থমকে দাঁড়িয়ে বলে না, আগে গিয়ে যদি ধরা দিই তাহলে তো নারী জাতির গর্ব খর্ব হয়ে যাবে। না, আমি ওর কাজ দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে যাব। ও যদি আমায় ডাকে তবে সাড়া দেব, নালে দেব না। এইবার বৃন্দাদুতি আঁচলটিকে পুষ্প পাত্র করেছে, জানেন? পুষ্প পাত্র করে গাছে গাছে ফুল তুলতে তুলতে যাচ্ছে আর গুনগুন করে গান গাই। ওর কাজ দিয়েই যাচ্ছে। আহা, কালো ফুল তুলবো না গো, জয় রাধে রাধে। কালো ফুল তুলবো না গো, জয় রাধে রাধে। কালো ফুল তুলবো না গো, জয় রাধে। তুলব না গো, জয় রাধে রাধে। কালো ফুলে মানায় আছে জয় রাধে রাধে। ফুল মালায় আছে জয় রাধে রাধে। কালো ফুলে মানায় আছে জয় রাধে রাধে। কালো ফুলে মানায় আছে জয় রাধে রাধে। আহা, কালো ফুল তুলব না গো, জয় রাধে রাধে। কালো ফুল তুলবো না গো, জয় রাধে রাধে। কৃষ্ণ দেখতে পেয়েছে, চলে যাচ্ছে। সহচরী 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 দাঁড়া দাঁড়া, সহচরী দাঁড়া। এই সহচরী, এই বৃন্দে বলতে পারিস আমার রাধা কেমন আছে? বৃন্দাদতি ঠমকে ঠমকে ঘুরে বল, আমাদের রাধার আর খবর নিয়ে কি হবে বলো? কেন রে এমন কথা বলছিস কেন? ওরে, রাধা যে আমার জীবন, রাধা যে আমার প্রাণীর প্রাণ। বল না আমার রাধা কেমন আছে? শোনো, আমাদের রাধার খোঁজ নিয়ে কি হবে বল? তোমার তো সাথে চন্দ্রাবলী আছে, যাও না, যাও তার কাছে। গোবিন্দ বললেন, ওরে বৃন্দে, রাধা ছাড়া আমি জীবন রাখতে পারবো না। কারো যদি জল পিপাসা পায়, তাকে জল না দিয়ে যদি আগুন দেওয়া হয়, তার কি তৃষ্ণা মিটবে রে? বল না বৃন্দে, বৃন্দে তুই পারবি না রাধার সঙ্গে আমার মিলন করিয়ে দিতে? বল না বৃন্দে, আমি জার্সির থাকতে পারছি না। বলে দেখো, পারলে পারতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বল? বলে যা বলবে তুমি তাই করবে। বলে হ্যাঁ। বলে শোনো, তোমার এ বেশে যাওয়া চলবে না। তাহলে কি বেশে যাব? বলে শোনো, আমি তোমায় যোগী সাজাবো। আমি তোমায় যোগী সাজাবো। আমি তোমায় যোগী সাজাবো। তোমায় যোগী সাজাবো। যোগাযোগের কারণেতে আমি তোমায়
যোগী সাজাবো। যোগাযোগের কারণেতে আমি তোমায় যোগী বলি সাজাবো। যোগাযোগের বলি নইলে রাধা পাবে না গো। আমি তোমায় যোগী সাজাবো। নইলে রাধা পাবে না গো, আরে আমি তোমায় যোগী সাজাবো। নইলে রাধা পাবে না আরে গো, আমি তোমায় যোগী সাজাবো। নইলে রাধা পাবে না গো। আমি তোমায় যোগী সাজাবো। শোনো, বলে আমি তোমায় যোগীর বেশে সাজাবো, যদি রাজি থাকো তবে তুমি। বলে বেশ। ওরে বৃন্দে, রাধাকে পাওয়ার জন্য তুই আমায় যে সাজে সাজাবি আমি তাই সাজাবো। তখন বৃন্দে দুটি করলো কি, যমুনা থেকে মাটি তুলে নিয়ে এলো। যমুনার মাটি কেমন জানেন, কি রঙের বলুন তো? কালো পিচ। যমুনার মাটি গেরুয়া, যে ওই যে দরজার মাথা দেওয়া হয় না দুর্গাপূজার সময়, গেরুয়া রং, সেই গেরুয়া মাটি নিয়ে এসে কৃষ্ণের কালো রূপটা সব ঢেকে দিয়ে, কালো রংটা সব ঢাকা দিয়ে দিয়েছে। আর একটা গৈরিক বস্ত্র পরিধান অর্থাৎ পরিয়ে দিয়েছে, একটা ঝুলি করে দিয়েছে, যোগীর সাজে সাজিয়ে। বৃন্দা বলছে, এই শোনো, আমি আগে আগে যাচ্ছি, তুমি যেন আমার সঙ্গে এসো না, সবাই তাহলে চিনে ফেলবে। বলে একটু আগে চলে গেছে বৃন্দাদূতি। পরেই ওই চতুরে শিরোমণি কৃষ্ণ ভাবছে, আমি তো যোগী সাজলাম। যোগীর প্রধান আহরণ বস্তু হলো সিংহা। সিংহা কই? আরে বৃন্দে, শোন শোন শোন। কি হলো, আবার ডাকছো কেন? বলে তুই তো আমার যোগীর বেশে সাজালি, সিংহা কই? সিংহা ছাড়া তো যোগী সাজা অপূর্ণতা থাকে। বলে ওটা আমি পারবো না, যেখান থেকে পারো জোগাড় করো, আমি এই চললাম। বলে বৃন্দাদূতি চলে এলো। এদিকে কৃষ্ণ ভাবছে, তাই তো, সিংহা কোথায় পাই? সিংহা কেউ দেখেছেন? কি গো, দেখেননি? বাবার মন্দিরে যাবেন, একটা বাঁকা বস্তু থাকে, হরি বল, সিংহা, তাকে বলে সিংহা। তা সেই সিংহা হলো যোগীদের প্রধান বস্তু। তখন ভাবছে কি, যে মহাদেব মহাদেবের কাছেই থাকবে। কৃষ্ণ মনে মনে ভেবে আজকে কৈলাস জননী জগন্মাতা দুর্গার শরণাপন্ন হলো। হে যোগেশ্বরী যোগমায়া, কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। হে যোগেশ্বরী যোগমায়া, যোগমায়া, একবারে দেখা দাও, একেবারে দেখা দাও। মা। হরি বল হরি বল। দেখুন মা, কৃষ্ণের গুরুকে, হরি বল, বহু কথা আছে এর মধ্যে। একদিকে বলছে মহাদেব গুরু, গুরু মা হলেন জগন্মাতা দুর্গা, তাই স্মরণ করার মাত্রই আবার শিবের গুরু নারায়ণ, নারায়ণের গুরু শিব, আসতে হয়ে গেছে হয়ে গেছে। তাই এবার যখন জগন্মাতা এলো, বলে শোনো, আমার রাধার সঙ্গে বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে, আজকে মিলনের জন্য যোগী সেজেছি, যোগী সাজা অপূর্ণতা আছে, তা তোমার স্বামী দেবতার কাছ থেকে একবার সিংহাটি এনে দাও, রাধার সঙ্গে যোগাযোগ হয়ে গেলে আমি সিংহাটি ফিরিয়ে দেব। এইবার জগন্মাতা দুর্গা, ওমা, সিংহাই আনতে যাই দুর্গা হরষিত হইয়া, সিংহায়ন্তে যাই গো দুর্গা হরষিত হইয়া। সিংহাই আনতে যাই দুর্গা হরষিত হইয়া, সিংহায়ন্তে যাই দুর্গা হরষিত হইয়া। শ্যাম করে দান করিবে যোগাযোগ লাগিয়া, দান করে দান করিবে যোগাযোগ রাখিয়া। শ্যাম করে দান করিবে যোগাযোগ লাগিয়া। দান করে দান করিবে যোগাযোগ রাখিয়া। আহা, সিংহাই আনতে যাই দুর্গা
হরষিত হইয়া সিংহাই আনতে যাই দুর্গা হরষিত হইয়া, শ্যাম করে দান করিবে যোগাযোগ লাগিয়া। হরি 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 বল। যোগাযোগ লাগিয়া। মাঝে মাঝে উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন, এটা আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো লাগবে। একটু শঙ্খধ্বনি উলুধ্বনি করতে হয়। শঙ্খধ্বনি উলুধ্বনি করলে আপনারা রায়ধ্বনিকে পাবেন, আর রায়ধ্বনিকে পেয়ে গেলেই জগৎপতি গোবিন্দের কৃপা হয়ে যাবে। হরি বল, হরি বল। মাগো, এইবার কৈলাসে গেল। কৈলাসে জগন্মাতা দুর্গা শিবকে বলে সিংহাটি এনে কৃষ্ণের হাতে দিয়ে, সংক্ষেপে বললাম। কৃষ্ণ এবার যোগী স্টেজে ভাবলেন, বাবরে আমি তার যোগী স্টেজেছি, রাধা রানীর ঘরে যাব, আর বাড়িতে যে দুটি হাতে যদি জানতে পারে না যে আমি নকল যোগী, তাহলে মার বন্ধ হবে, তবু ছুট বন্ধ হবে না। আস্তে তবে আগে পরীক্ষা করি, দেখি আমার যোগী সাজা ঠিক হয়েছে কিনা। বলে আমি আগে নিজের বাড়িতে যাব, যদি দেখি মা আমায় চিনতে পেরেছে, তাহলে জানবো এই জন্মে রাধাকে পাওয়া হলো না। আর যদি দেখি মা যশোমতী আমায় চিনতে পারেনি, তাহলে জানবো জগতে আমায় আর কেউ চিনতে পারবে না। এই বলে গোবিন্দ আজকে যোগীর সাজে স্টেজে নিজের বাড়ির দরজায় এসে ভিক্ষা চাইছে। কে আছো গো? ভবতী ভিক্ষাং দেহি। ভবতী ভিক্ষাং দেহি। বলি বাড়িতে কেউ আছো? এক মুষ্টি ভিক্ষা পাবো? হরি বল, হরি বল। শুনতে পেয়েছে বলরাম জননী রোহিণী। রোহিণী বাইরে বেরিয়ে দেখে একটা নবীন যোগী এসেছে, নূতন যোগী, ছোট্ট ছেলে, ছোট্ট যোগী। এমন অপরূপ যোগী আমি তো কোনোদিন দেখি না। বলি এ যশোদে, বলি ও যশোদে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যশোদে, বলি ও যশোদে, দেখবি যদি নবীন যোগিয়া। 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 এসেছে এক নবীন যোগী মনের রাঙিনায়। এসেছে নবীন যোগী মোদের আঙ্গিনায়। এসেছে এক নবীন যোগী মনের রাঙিনায়। এসেছে নবীন যোগী মোদের আঙ্গিনায়। যশোদে, দেখবি যদি নবীন যোগিয়া। দেখবি যদি নবীন যোগিয়া। এই যশোদে, দেখবি আর নতুন একটা যোগী এসেছে। কৃষ্ণ ভাবছে তবে কেমন চিনে ফেলবে নাকি, তাড়াতাড়ি ভিক্ষা দাও গো, আমার খুব খিদে পেয়েছে। বলে দেখ যশোদে, ছেলেটার খিদে পেয়েছে বলে একবার ডাকবো। আমাদের তো গোপাল গোচারণে গেছে, তার জন্যে ক্ষীর স্বর নবনী রেখেছি, স্বরের নাড়ু রেখেছি, কিছু অন্তত তার থেকে দেব। যশোদা বলছে তবে ডাকো। এই যোগী ভিতরে আয়। কৃষ্ণ মনে মনে ভাবছি আবার ভিতরে, তবে কি চিনে ফেললো নাকি? এই ভেতরে আয়, বস। তোর খিদে পেয়েছে বলছিস তো? বলে হ্যাঁ গো, খুব খিদে পেয়েছে। বলে এক কাজ কর, তোরই মতো একটা ছেলে আমাদের আছে, গোচারণে গেছে, তা তুই হাত পা কিছু খা। বলে খাবো? হ্যাঁ গো, খেতে গেলেই তো হাত ধুতে হবে, হাতটা ধুলেই রং উঠে যাবে, তাহলে দেখলি চিনতে পেরে যাবে। তাই চতুরে শিরোমণি, তার তো চাতুরির অভাব হয় না, তাই চাতুরিকে বলছে শোনো গো, আমি হাত পাতবো না,
আমি হাঁ করছি, খাইয়ে দাও। এই হাতটার উচ্ছিষ্ট করব না, এটো করব না। তখন বাৎসল্য স্নেহের জননী বললে, তাই তুই হাঁ কর, আমি খাইয়ে দিই। বাৎসল্য স্নেহের জননী ধীরে ধীরে খাওয়াচ্ছে। গোবিন্দ আমার হাঁ করে বসেছে, বদনটি বেদন করে বসেছে। যশোদা একটা করে নাড়ু দিয়ে যাচ্ছে, কৃষ্ণ খেয়ে যাচ্ছে, কৃষ্ণ খেয়ে যাচ্ছে, যশোদা দিয়েই যাচ্ছে। এইভাবে দিতে দিতে এক থালা নাড়ু সব শেষ। বলে, ও দিদি, এই ছেলেটা কি রাক্ষস, দেখো এক থালা নাড়ু দিচ্ছে, সব খেয়ে নিয়েছে। কৃষ্ণ বলতে, দেখো খেতে দিতেও দেবে, আবার যে গালাগাল করছো তো বটে। এই এই যোগী, তোর বাড়ি কোথায়? কৃষ্ণ ভাবছে, এই যে মরে বাড়ি, তোর বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি সেই সুন্দরবনে। সুন্দরবনে? ভগবান কিন্তু মিথ্যা বললেন না, সত্যই তো বৃন্দাবন সুন্দরবন। কি গো বাবা? বলে, দেখ সুন্দরবনে কাদের চিনবো? তুই এক কাজ কর, তোর বাবার নাম কি? কৃষ্ণ আমার ভাবছে, আবার বাবার নাম যদি বলে ফেলি তাহলে তো আমি চিনে ফেলবে, রাধার কাছে যাওয়া হবে না। আরে তোর বাবার নাম কি রে? বলে, শোনো, আমার বাবার নাম হলো আনন্দ যোগী। আনন্দ, তিনি নামের সঙ্গে মিল করে কথা বলছেন। বলে, বেটা ছেলেদের কাদের চিনবো? তা তোর মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হলো সুমতি যোগিনী, অর্থাৎ যশোমতি, সুমতি। যার পৃথিবীময় যশ আর মতি, সেই যশোমতি। যার যশ সর্বদা, সেই যশোদা। আর তোর নাম? বলে, আমার নাম গোপাল যোগী। গোপাল যোগী, আমার নাম গোপাল যোগী। আমার নাম গোপাল বলি, যোগী। সুন্দরবনে সবাই জানে আমার নাম গোপাল যোগী। সুন্দরবনে সবাই জানে আমার নাম গোপাল বলি, যোগী। সুন্দরবনে সবাই জানে আমার নাম গোপাল যোগী। সুন্দরবনে সবাই জানে, বলি, সুন্দরবনে সবাই জানে, হরি হরি হরি। সুন্দরবনে সবাই জানে আমার নাম গোপাল যোগী। সুন্দরবনে সবাই জানে আমার নাম গোপাল যোগী। সুন্দরবনে সবাই জানে আমার নাম গোপাল যোগী। ও, তোর নামও গোপাল? তোর নাম গোপাল? বলে, হ্যাঁ। বলে, জানিস তোরই মতো বয়সের একটা আমাদের ছেলে আছে, তার নামও গোপাল। শোন, তুই একটুখানি ধৈর্য ধরে বস, গোপাল গোচারণে গেছে তো, এক্ষুনি চলে আসবে, তোর সঙ্গে বন্ধু পাঠিয়ে দেব। কৃষ্ণ মনে মনে ভাবছে, আবার তোমাদের গোপাল ফিরে আসবে? আমি তো তোমাদের গোপাল, মনে মনে ভাবছে। কৃষ্ণ ভাবছে, গোপাল আসবেও না, আমি ছাড়াও পাবো না। তাই চাতুরি করে বলছে, শোনো, ঠিক বন্ধু পাঠিয়ে দেবে? বলে, হ্যাঁ। বলে, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমাদের বংশের একটা শর্ত আছে, ধর্ম আছে, যারা আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে না, তারাও সবাই যোগী হয়ে যায়। সবাই যোগী হয়ে আহা, যায়। তারাও সবাই যোগী হয়ে যায়। তারা সবাই যোগী হয়ে এই যায়। ঘর ছেড়ে বাইরে যায়, তারাও সবাই যোগী হয়ে যায়। ঘর ছেড়ে বাইরে যায়, তারা সবাই যোগী হয়ে যায়। ঘর ছেড়ে বনে চলে যায়, তারাও সবাই যোগী হয়ে যায়। ছেড়ে বনে যায়, তারা সবাই এই! যোগী হয়ে যায়। কি বললি? ওর সঙ্গে বন্ধু পাঠালে, আমাদের একমাত্র ছেলে আদরের দুলাল গোপাল নাম রেখেছি, তোর সঙ্গে বন্ধু পাঠালে আমার ছেলে ঘর ছেড়ে বাইরে চলে যাবে। যোগী, এই যোগী, বেরো বেরো বলছে, বেরো, বেরে যা। কৃষ্ণ যেন এবার একটু পথ পেল, মনে মনে ভাবছে, মা যখন আমায় চিনতে পারেনি, জগতে আমাকে আর কেউ চিনতে পারবে না। এইবার কৃষ্ণ ধীরে ধীরে রাধারানীর বাড়ির দরজায়, অর্থাৎ আয়ান ঘোষের দরজায়, হরি বল, দরজায় গিয়ে ভিক্ষা চাই। কে আছো গো? ভবতী ভিক্ষাম
দেহি। ভবতি ভিক্ষাং দেহি। বলি বাড়িতে কেউ আছো? শুনতে পেয়েছে কুটিলা। কুটিলা বাইরে এসে বলে, এই যোগী ভিক্ষা নে, নে ধর ভিক্ষা নে। বলে শোনো, আমার একটা কথা আছে। বলে কি? বল তাড়াতাড়ি বল। কুটিলা তো সর্বদাই একবারে রেগে থাকে। বল তাড়াতাড়ি বল। এই যোগী বলে শোনো, এত চিৎকার করছো কেন? আমার একটা কথা হচ্ছে, এই বাড়িটা তোমার বাড়ি না তোমার বাবার বাড়ি? কেমন কথা বলে? বলে এটা তোমার বাড়ি না তোমার বাবার বাড়ি? বলে কেন রে যোগী, এটা আমার বাবার বাড়ি। উকিলা বাপের বাড়িতে থাকে। বলে বাবার বাড়ি? বলে শোনো, আমার একটা ধর্ম আছে, যারা বাপের বাড়ি থাকে তাদের হাতে ভিক্ষা নিই না, তাদের হাতে ভিক্ষা নেই না, তাদের হাতে ভিক্ষা নিই না। আমি তাদের হাতে ভিক্ষা নেই না। বাপের বাড়ি যারা থাকে তাদের হাতে ভিক্ষা নিই না। বাপের বাড়ি যারা থাকে তাদের হাতে ভিক্ষা নেই আস্তে। না। এখানে কেউ বাপের বাড়ি থাকেন নাকি? ও মায়েরা, কেউ থাকেন না তো? কিছু কেমন আছে বোধহয়। আছে নাকি? বাপের বাড়ি থাকেন নাকি? না লজ্জা করছে বলতে? হ্যাঁ, কেউ নেই তো? ঠিক আছে, উত্তর দেবেন মাঝে মাঝে, তাহলে আমার ভালো লাগবে বলতে। আমি বলবো আছে, লজ্জায় বলতে চাইছেন। কারা বাপের বাড়ি থাকেন? যাদের 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এখনো দীক্ষা নেননি, তারা বাপের বাড়ি পড়ে আছেন। হরি বল। অর্থাৎ যাদের দীক্ষা হয়নি তারা নিজের ঘরে বাপের বাড়িতেই পড়ে আছেন। যেদিন দীক্ষা নেবেন, দেহটা হয়ে যাবে তখন ভগবানের, আমার শ্রী গোবিন্দের। অর্থাৎ দীক্ষা না হলে যতই ঠাকুর ঠাকুর করুন, গোবিন্দের করুণা মিলবে না। অদীক্ষিতা যে কুর্বন্তি জপ পূজা দীক্ষা ক্রিয়া নহ ভবন্তি প্রিয়ে তেসাং শ্রীলয়া মুক্ত বিজবৎ। মহাদেব দুর্গাকে বললেন, অদীক্ষিত ব্যক্তি যতই দান ধ্যান জপ যাগ যজ্ঞ করুন, সব নিষ্ফল হয়ে যায়। দীক্ষা না নিলে ততদিন সে বাপের বাড়িতেই পড়ে থাকে। বলে তুমি বাপের বাড়ি পড়ে আছো, আমি তোমার হাতে তো ভিক্ষা নেব না। বলে নিতে হবে না, বেরো বেরো। বলছে দূর হয়ে যা। কুটিলা রাগে ভিক্ষার পাত্র বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। জটিলা বলছে, কিরে মা কুটিলা, তুই ভিক্ষা দিতে গেলি, ভিক্ষা না দিয়ে ফিরে এলি যে? নাইনি। বলে আমি বাপের বাড়ি থাকি বলে ভিক্ষা নেবে না, দূর হয়ে যাক। শোন মা শোন কুটিলা, ভিখারি যদি বাড়ি থেকে ফিরে যায়, গৃহস্থের অমঙ্গল হয়। কত পাপ করলে তবে ভিখারি বংশে জন্ম হয়। এক মুষ্টি খাবারের জন্য অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়। ওরে মা, ভিখারি যে বাড়িতে এসে ভিক্ষা না পেয়ে ফিরে যায়, ভিখারি তার পাপটা গৃহস্থকে দিয়ে যায় আর গৃহস্থের পুণ্যটা নিয়ে চলে যায়। তাছাড়া আমার আয়ান আছে, আমার আয়নের যে অমঙ্গল হবে রে, দে আমি ভিক্ষা দিতে যাই। এই বলে জটিলা আজকে ভিক্ষার পাত্র নিয়ে দরজায় আসে। কৃষ্ণ দেখতে পেয়েছে, অর্থাৎ যোগী দেখতে পেয়েছে। এসো না এসো, তোমারও ব্যবস্থা করছি। এই যোগী ভিক্ষা নে। শোনো, ভিক্ষা নেব, আমার একটা শর্ত আছে। হরি বল হরি বল।
বলে আমি যাত্রার হাতে ভিক্ষা নিই না, তোমার মেয়ে আমায় অকথা কুকথা বলেছে, আমি চলে যাচ্ছি। মা আমি সংক্ষেপে বর্ণনা করছি। বললে এক কাজ করি, জটিলা ফিরে গিয়ে কুটিলাকে বলে এক কাজ করি, আমাদের বরঞ্চ বৌমাকে পাঠাই ভিক্ষা দিতে। যেই বৌমাকে পাঠাই বলেছে, কৃষ্ণ চলিয়ে যাচ্ছিল, ওগো যেতে যেতে থমকে দাঁড়ায়, যেতে যেতে থমকে দাঁড়ায়, যেতে যেতে থমকে হায় হায় দাঁড়ায়, যেতে যেতে থমকে দাঁড়ায়, চরণে যেন আর ওঠে না, যেতে যেতে থমকে দাঁড়ায়। চরণে যেন আর ওঠে না, যেতে যেতে থমকে বলি দাঁড়ায়। চরণে যেন আর, বলি রাধার কথা শুনতে পেয়ে, চরণ যেন আর ওঠে না, রাধার কথা শুনতে পেয়ে, চরণ যেন আর ওঠে না। আরে যেতে যেতে থমকে দাঁড়ায়। হরি বল। জটিলা ভিক্ষা দিতে এলো। জটিলা যে ভিক্ষা দিতে এসেছে বলে যারা বিধবা তাদের হাতে ভিক্ষা নিই না। হরি বল। বিধবা এখানে কারা? কেউ কিছু মনে করবে না, আসতে হয়ে গেছে। কারা বিধবা? এই জগতে যাদের স্বামী চলে গেছে তারা কিছু মনে করবে না, তারা প্রকৃত বিধবা নয়। বিধবা কারা? যারা কৃষ্ণ নামকে ঘৃণা করে, যারা বৈষ্ণব দেখলে ঘৃণা করে, যারা হরিনামকে ঘৃণা করে, কৃষ্ণকে ত্যাগ করেছে, তারাই হলো বিধবা। যারা জগৎপতি গোবিন্দকে ত্যাগ করেছে তারাই হলো বিধবা। তাই এখানে জটিলা ভিক্ষা না দিয়ে বৌমাকে পাঠালো। এবারে বৌমাটা রাধারানী ধীরে ধীরে ভিক্ষা দিতে আসতে আসতে মাথায় ঘোমটা দিয়ে, এই যে রাধারানী আজ ভিক্ষা দিতে আসছে। তখনকার দিনে মায়েরা ঘোমটা দিতেন। কি গো, এখানকার মায়েদের খুব দেখে ভালো লাগছে মাথায় ঘোমটা, আমার খুব ভালো লাগে। অনেক দেশে ঘুরে বেড়াই, সে দেশের মায়েরা ঘোমটা দেয় না। হ্যাঁ, ঘোমটা দেবে কি করে? কাপড়ই তো পরে না। তারা ভাবে কাপড়ে এত বড়, বলে যত ছোট হবে তত ভালো। হরি বল। এক এক জায়গায় আছে। তার রাধারানী আজকে অবগুণ্ঠিতা হয়ে ভিক্ষার পাত্রে ভিক্ষার সামগ্রী সাজে ওগো ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে গো, ধীরে 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 চলেছে গো, ভিক্ষার সামগ্রী সাজিয়ে ধীরে ধীরে চলেছে। ভিক্ষাপাত্রী সাজিয়ে ধীরে ধীরে চলেছে। আস্তে সবাই জানি জটিলা কুটিলা নাকি কৃষ্ণ বিদ্বেষী, তাই না? জটিলা কুটিলা কৃষ্ণ কি বিদ্বেষী, অর্থাৎ কৃষ্ণকে ঘৃণা করে, তাই না? কিন্তু না মা, জটিলা কুটিলার মতো কৃষ্ণ উদ্দেশ্যী এমন ভক্ত দুর্লভ। জটিলা কুটিলা ভজনটা কেমন জানেন? জটিলা কুটিলার ভজন হলো, হে গোবিন্দ, যদি একদিনের জন্য তোমার চরণে চন্দন তুলসী দিয়ে থাকি, একদিনের জন্য হলো তোমায় যদি কেঁদে ডেকে থাকি, অন্য কোথাও গিয়ে তোমাদের যুগল রূপ দর্শন করব না, এই ঘরে বসে আমি যুগল রূপ দর্শন করব। বলুন তো কেমন সাধনা? তারা লোক দেখানি সাধনা করতো না, অন্তরে তারা গোবিন্দের ভজনা করত। আজ জটিলা কুটিলা জানতে পেরেছে আজ আমাদের সেই দিন আগমন, আমাদের ঘরে আজ রাধা মাধবের যুগল হবে, যুগল দর্শন করে আমাদের মানব জীবনকে ধন্য করব। জটিলা বলছে, কুটিলা রে, তুই পিছনের খিড়কি দরজা দিয়ে ঘুরে আয়, আমি সামনে দিয়ে যাচ্ছি, আমরা নয়ন ভরে যুগল হেরবো, নয়ন ভরে যুগল হেরবো, নয়ন ভরে